নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহ, নাকি তারা বলে যে কোরআন মুহাম্মদ রচনা করে এনেছেন। কুল ফাতু বিসূরাতিম মিসলিহ, হে নবী আপনি বলুন, তাহলে তোমরাও এই কোরআনের অনুরূপ একটি সূরা রচনা করে নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আর যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমাদের মনে চায় অনুরূপ সূরা রচনার লক্ষ্যে সহযোগিতার জন্য তাদেরকে ডেকে নাও। বাল কাযযাবু বিমা, বরং তারা এমন বিষয় অস্বীকার করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, লাম ইউহিতু বিইলমিহি, যে বিষয়ের জ্ঞান তারা আয়ত্ত করতে পারেনি। ওয়ালাম্মা ইয়াতিহিম তা'ওয়িলুহু, এবং যার তাবিল তথা ব্যাখ্যা বিশ্লেষণ এবং পরিণতির বিষয়টিও তাদের কাছে আসেনি। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তী কাফিররাও এভাবেই সত্যকে প্রত্যাখ্যান করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, সুতরাং তুমি লক্ষ্য করে দেখো জালিমদের পরিণতি কি হয়েছিল। অমিনহুম মান ইউমিনু বিহি, তাদের মধ্যে কিছু লোক আছে যারা এই কোরআনের প্রতি ঈমান রাখে। অমিনহুম মান লা ইউমিনু বিহি, এবং কিছু লোক এমন রয়েছে যারা এর প্রতি ঈমান রাখে না। ওয়ারাব্বুকা আ'লামু বিল মুফসিদিন, আর তোমার রব বিপর্যয় সৃষ্টিকারীদেরকে সবচেয়ে ভালো করে জানেন। আমানতু বিল্লাহ, সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আম ইয়াকুলুনা ইফতারাহ, যে নাকি তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে রচনা করেছেন। আল্লাহ বলছেন যে কুল, হে নবী আপনি বলে দিন, ফাতু বিসূরাতিম মিসলিহ, তোমরা যেহেতু বলছো যে মুহাম্মদ নিজেই কোরআন রচনা করে উপস্থাপন করছেন, এটা মুহাম্মদের রচনা, তাহলে তো তোমরাও তো ইচ্ছে করলে এই কোরআনের মতো কোন সূরা এগুলো তোমরা নিজেরা রচনা করতে পারো। সুতরাং তোমরাও চেষ্টা করো যে কোরআনের মতো কোন সূরা উপস্থাপন করতে। ফাতু বিসূরাতিম মিসলিহ, তাহলে এর অনুরূপ একটা সূরা রচনা করে তোমরা উপস্থাপন করো, রচনা করে তোমরা নিয়ে আসো। ওয়াদউ, এবং তোমরা ডাকো, ডেকে নাও, মানিস্তাতা'তুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমাদের পছন্দ মতো ব্যক্তি, শক্তি এবং সংস্থাকে ডেকে নাও যারা এই ব্যাপারে তোমাদেরকে সহযোগিতা করতে পারে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সাধারণভাবে লোকেরা কোরআনুল কারীমের এই চ্যালেঞ্জটাকে, এটাকে অনেকেই মনে করে যে এটা কোরআনুল কারীমের ভাষা শৈলী, অলংকার এবং সাহিত্য সুষমার দিক দিয়ে ছিল, এটা অনেকে মনে করে থাকে। কিন্তু কোরআনুল কারীম শুধু তার এই ভাষা শৈলী, অলংকার এবং সাহিত্য সুষমার দিক থেকে এই চ্যালেঞ্জ উপস্থাপন করেনি। তবে নিঃসন্দেহে কোরআনুল কারীমের ভাষা শৈলীর দিক থেকেও কোরআন কিন্তু নজিরবিহীন এবং অনন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি এখানে উপস্থাপন করতে চাচ্ছেন, সে বিষয়টি হলো যে প্রকৃতপক্ষে কোরআনের বিষয়বস্তু, কোরআনের শিক্ষা, কোরআনুল কারীমের আবেদন, কোরআনুল কারীমের মর্ম, তার মহিমা, তার মাহাত্ম্য, সব কিছুর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কয়েকটি জায়গাতে এই ধরনের চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন। যেমন প্রথম চ্যালেঞ্জটি ছিল সূরা বাকারার 23 এবং 24 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাজিল করেছি, যে ওহী নাজিল করেছি, এতে যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় হয়, ফাতু বিসূরাতিম মিসলিহ, তাহলে কোরআনের সূরাগুলোর মতো একটা সূরা নিজেরা তৈরি করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমর্থকদেরকেও ডেকে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা কোরআনের অনুরূপ একটি সূরা তৈরি করে আনতে না পারো, আর বাস্তব ব্যাপার হলো তোমরা তা কখনো পারবেও না, সুতরাং ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, তোমরা সেই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, কোরআন অস্বীকারীদের জন্য যে আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। এরপরে চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে। আবার সূরা হুদের 13 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আম ইয়াকুলুনা ইফতারাহ, নাকি তারা বলে, কুল, যে এই কোরআন মুহাম্মদ রচনা করে উপস্থাপন করেছে। কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই কোরআনের সূরাগুলোর মতো 10টি সূরা তোমরা রচনা করে উপস্থাপন করো। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ,
এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা তোমাদের পছন্দের লোকদেরকে সহযোগিতার জন্য ডেকে নিয়ে আসো। আল্লাহ পাক এভাবে এখানে উপস্থাপন করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বক্তব্যটাকে একটু ব্যাপক আকারে উপস্থাপন করেছেন সূরা বনী ইসরাঈলে। বনী ইসরাঈল 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ বলছেন যে হে নবী, তুমি বলে দাও, সমস্ত মানুষ এবং জিন মিলে যদি কোরআনের মতো একটি কোরআন রচনার জন্য তারা যদি একত্রিত হয়, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা অনুরূপ কোরআন রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, তারা যদি এ ব্যাপারে পরস্পরকে সাহায্য সহযোগিতা করে তবু এটা তাদের দ্বারা সম্ভব নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন সূরা তুর 52 নম্বর সূরার 33 এবং 34 নম্বর আয়াতে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আম ইয়াকুলুনা তাকাওয়ালাহ, নাকি তারা বলে এ কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করে নিয়েছে। বাল লা ইউমিনুন, আসল কথা হলো তারা কোরআনের উপর ঈমানই রাখে না, বিশ্বাসই তারা করে না। বাল ইয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কুনতুম সাদিকিন, তারা যদি তাদের কথায় সত্যবাদী হয়ে থাকে তাহলে এই কোরআনের মতো কোন একটা বাণী তারা উপস্থাপন করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি এখানে সুস্পষ্টভাবে তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। সুতরাং কোরআনের এই চ্যালেঞ্জ এটা শুধু কোরআন নাজিল হওয়া সমকালীন মানুষদের প্রতি ছিল না, কোরআনের এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল মানুষের কাছে চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। তাই আমাদের প্রত্যেককে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে যে চ্যালেঞ্জগুলো উপস্থাপন করেছেন কাফের মুশরিকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, তাদের দাবির পরিপ্রেক্ষিতে, আমরা জানি এবং গোটা মানবতা জানে, পৃথিবীর সকল মানুষ জানে যে যারা বলতো যে কোরআন মুহাম্মদ নিজের রচিত বাণী, যারা এই কথাটা বলতো তারা নিজেরাও জানতো এটা মুহাম্মদের রচিত বাণী নয়। তাছাড়া অন্য যেসব লোকের ভাষা আরবি, তারা এ বাণী শোনা মাত্র পরিষ্কার বুঝে ফেলতো যে এটা মানুষের কথার চেয়ে অনেক ঊর্ধ্বের কোনো একটা জিনিস, এটা মানুষের কোনো কথা হতে পারে না, যে কোনো মানুষ এটা বুঝতে পারত। আমরা জানি, আপনি দেখবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে কোরআন আমাদের কাছে উপস্থাপন করেছেন, সেই কোরআনের ভাষা বক্তব্য, সেই কোরআনের বর্ণনা ভঙ্গি, কোরআনের শব্দ চয়ন, কোরআনের আবেদন, কোরআনের শিক্ষা, সবকিছুই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ব্যক্তিগত যে ভাষা ছিল, যেটা আমরা হাদিসের কিতাবগুলোতে পাই, সে হাদিসের ভাষা বক্তব্যের সাথে কোরআনুল কারীমের বক্তব্য এবং ভাষার মিল টোটালি নাই, বরং একটা ব্যতিক্রম বাণী হলো মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলেছেন, বিশেষ করে আপনি যদি সূরা বাকারা যদি তেলাওয়াত করেন, সূরা বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি আমাদের কাছে এভাবে তুলে ধরেছেন যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনে এবং জানে, তার উপস্থাপিত কোরআন কেমন ভাবে চিনে এবং জানে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা নিজেদের ঔরসজাত সন্তানদেরকে যেভাবে চিনে এবং জানে। অর্থাৎ তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে জানতো, তার উপস্থাপিত কোরআনকেও সত্য বলেই তারা জানতো, কিন্তু তারা তাদের হঠকারিতামূলক আচরণ প্রদর্শন করে এই মহাগ্রন্থ আল কোরআনকে তারা গ্রহণ করেনি। সুতরাং যারা এই দাবি করত তারা নিজেরাও জানতো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা নয়। তাফসিরে উল্লেখিত হয়েছে যে যখন কাফিররা কোরআনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা বলে তারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছিল আরব সমাজে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের প্রথম দুটো আয়াত লিখে কাবা শরীফের দেয়ালে লটকে দিয়েছিলেন। তৎকালীন সময় আরব দেশে বছরে একটা মেলা হতো, ওকাজ মেলা। সেই মেলাতে কবিতা উৎসব হতো এবং শ্রেষ্ঠ কবিদের কবিতাগুলো কাবা শরীফের দেয়ালে পরবর্তী 1 বছরের জন্য লটকিয়ে দেওয়া হতো। এই ধরনের কবিতা কিন্তু এখনো পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হয়। সেই কবিতাগুলোর নাম হলো আস-সাবউল মুবিকাত, লটকানো 7টি কবিতা। সেগুলো কিন্তু এখনো পড়া হয়, এগুলো নিয়ে একটা বইও রচিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের প্রথম দুটো আয়াত লিখে কাবা শরীফের দেয়ালে লটকে দিয়েছিলেন, সেখানে টানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল লিখেছিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাসূল বলেছিলেন এখন এর তৃতীয় আর একটা আয়াত তোমরা নিজেরা লিখে এটাকে তোমরা পূর্ণতা দান করো। তাদের সমাজের সকল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবি এবং সাহিত্যিকদের মাথার ঘাম পায়ে পড়ে গিয়েছিল, কিন্তু তারা তার সাথে মিল রেখে তার সমকক্ষ কোনো কথা তারা সেখানে লিখতে সক্ষম হয়নি। তারপর তাদেরই সমাজের বয়োজ্যেষ্ঠ একজন কবি, যে তাদের জাতীয় কবি ছিল, কবি লবিদ, সে অগ্রসর হয়ে সেখানে লিখে আসলো লাইসা হাজা মিন কালামিল বাশার। ছন্দে মিলে গেল, কিন্তু সে কি লিখলো?
সে লিখলো ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। কবি লোবেদ লিখলো লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কথাটি কোনো মানুষের রচিত কোনো কথা নয়, এগুলো মানুষের কোনো কালাম নয়, মানুষের কালাম হতেই পারে না। সুবহানাল্লাহ। এভাবে কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে, কিন্তু সেই হঠকারী মানুষগুলো তারা কোরআনকে অ্যাকসেপ্ট করেনি, কোরআনকে তারা গ্রহণ করেনি। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, কোরআন এটা যে কত বড় একটা মহান কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন সেটা এখানে উপস্থাপন করেছেন। যে সমস্ত বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করেছেন তন্মধ্যে রয়েছে যে ভাষায় কোরআনটা নাজিল হয়েছে তা সেই ভাষার সাহিত্যের উচ্চতম এবং পূর্ণাঙ্গ একটা নমুনা। গোটা কিতাবের একটি শব্দ বা একটা বাক্যও সেই উন্নত ভাষার মানের নিচে নয়। যে বিষয়টি ব্যক্ত করা হয়েছে সেটি উপযুক্ত শব্দ এবং উপযুক্ত বাচন ভঙ্গিতে সেটা বর্ণনা করা হয়েছে। একই বিষয়ের বারবার বর্ণিত হয়েছে, প্রতিবারই বর্ণনার নতুন ভঙ্গি গ্রহণ করা হয়েছে, কিন্তু সেজন্য বারবার আলোচনার দৃষ্টিকটুতা এবং শ্রুতিকটুতা কোথাও পরিলক্ষিত হয়নি। এটা হল কোরআনের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, এই কোরআনটা হলো পৃথিবীর একমাত্র কিতাব যা মানুষের ধ্যান ধারণা, স্বভাব চরিত্র, সভ্যতা, সংস্কৃতি এবং জীবন প্রণালীর উপর এমন এক ব্যাপক, এমন গভীর এবং এমন সর্বাত্মক প্রভাব বিস্তার করেছে যে পৃথিবীতে তার কোনো নজির খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ কোরআনের মতো প্রভাব বিস্তারকারী কিতাব পৃথিবীতে দ্বিতীয়টা নাই। যে কোরআন পৃথিবীর প্রায় 200 কোটি মানুষের উপর প্রভাব বিস্তার করেছে। 200 কোটি মানুষ তারা মনে প্রাণে কোরআনটাকে মেনে নিয়েছে এবং মনে প্রাণে কোরআনের ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করেছে। যদিও পরিপূর্ণরূপে সবাই কোরআনকে অনুসরণ করে না, বাট আল্লাহ পাকের কিতাব হিসাবে, আল্লাহ পাকের কালাম হিসাবে, তাদের প্রাণের খোরাক হিসাবে তারা কোরআনটাকে তারা গ্রহণ করে নিয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই কোরআনটা যে বিষয়ে আলোচনা করে তা একটি ব্যাপকতর বিষয়। এর পরিধি আদি থেকে অন্ত পর্যন্ত গোটা বিশ্বজাহানকে পরিব্যাপ্ত করে আছে। কোরআন কোনো কিছুকেই বাদ দেয় নাই। এই কিতাব বিশ্বজাহানের তাৎপর্য, তার শুরু এবং শেষ এবং তার নিয়ম শৃঙ্খলা সম্পর্কে বক্তব্য এবং মত পেশ করে। এই কিতাব বলে দেয় এ বিশ্বজাহানের শৃঙ্খলা বিধানকারী এবং পরিচালককে। এই কোরআন বলে দেয় সেই বিশ্বজগতের সৃষ্টিকারী এবং পরিচালকের গুণাবলী, তার কি ইচ্ছা, ইখতিয়ার, তার কি ক্ষমতা এবং কি সেই মূল এবং আসল বিষয় যার ভিত্তিতে তিনি গোটা বিশ্ব ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে কিতাব কেবল সঠিক পথ দেখিয়ে ক্ষান্ত হয় না, এই কোরআন সেই পথে চলার জন্য একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার চিত্র মানুষের কাছে উপস্থাপন করে। কোরআন শুধু পথ দেখিয়ে ক্ষান্ত হয়নি, বরং কোরআন সেই পথে চলার একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার চিত্র উপস্থাপন করেছে। এই কোরআনটা এই দুনিয়ার পরিসমাপ্তি এবং আরেকটি দুনিয়া প্রতিষ্ঠার অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করেছে। কোরআন বলেছে এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন নয়, এরপরে আরেকটা জীবন আছে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীল মানুষ এবং দুষ্কৃতি পরায়ণ মানুষের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই কোরআন পুরোটা একেবারে লিখে দুনিয়ার সামনে পেশ করা হয় নাই, বরং কতগুলো প্রাথমিক নির্দেশনা নিয়ে একটা সংস্কার আন্দোলন শুরু করা হয়েছিল। এরপর 23 বছর পর্যন্ত উক্ত আন্দোলন যেসব স্তর অতিক্রম করেছে তার অবস্থা এবং প্রয়োজন অনুসারে ওই আন্দোলনের যিনি নেতৃত্ব দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখ দিয়ে এর বিভিন্ন অংশ কখনো দীর্ঘ ভাষণ এবং কখনো সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে উচ্চারিত হয়েছে। এবং কোরআনের এই আন্দোলনের নেতৃত্ব দানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো এসব ভাষণ ও বাক্য তার নিজস্ব রচিত নয়, রচনা নয়, বরং তা বিশ্বজাহানের রবের পক্ষ থেকে তার কাছে নাজিল হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই কোরআনের মাধ্যমে সংস্কার আন্দোলনের যিনি নেতৃত্ব দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখ থেকে এই ভাষণ এবং বাণীসমূহ উচ্চারিত হয়েছে। তিনি হঠাৎ কোনো গোপন আস্তানা থেকে বের হয়ে এই বাণী উপস্থাপন করেন নাই, আবার বাণী উপস্থাপন করে তিনি গোপন কোনো আস্তানাতে চলেও যান নাই। এই বাণী শোনানোর পূর্বেও তিনি মানব সমাজে জীবনযাপন করেছেন এবং এই বাণী শোনানোর পরেও তিনি মানুষের মাঝেই তিনি সমাজে অবস্থান করেছেন। কোরআনুল কারীমের ভাষা বাকৃতি সেই নেতার অর্থাৎ সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকরীতি থেকে অনেক ভিন্ন। যেটা আমি শুরুতে বলেছি যে কোরআন এবং হাদিসের ভাষা এবং বক্তব্য এটা আকাশ পাতাল পার্থক্য, কোরআনের সাথে হাদিসের কোনো মিল নেই। আপনি কোরআন এবং হাদিসকে যদি পাশাপাশি লিখে উপস্থাপন করা হয়, যে কোনো আরবি ভাষাভাষী মানুষ সে কি করতে পারবে? কোরআন এবং হাদিসটাকে সে পৃথক করতে সক্ষম হবে। আরবি সাহিত্যের কোনো রচনা এবং কোরআনকে পাশাপাশি লিখে রাখলে
যে কোনো আরবি জানা মানুষ কোরআনকে সেখান থেকে পৃথক করতে সক্ষম হবে এবং সে বুঝতে পারবে এই অংশটুকু মানব রচিত এবং এই অংশটুকু মানব রচিত নয়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনিক আন্দোলনের নেতৃত্ব দানকালে তিনি বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। কখনো তিনি লোকদের দ্বারা উপহাস, অবজ্ঞা এবং চরম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কখনো তার সঙ্গী সাথীদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। কখনো তাদেরকে দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে। তিনি হত্যার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এক পর্যায়ে তাকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। চরম দারিদ্র কষ্ট তাকে সইতে হয়েছে। তাকে উপোস থাকতে হয়েছে। একের পর এক লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছে। তাকে বিজয় এবং পরাজয় উভয়টি তার জীবনে এসেছে এবং তিনি দুশমনদের বিরুদ্ধে জয়লাভ করেছেন। তিনি কখনো অনেক বড় শক্তি এবং ক্ষমতা অর্জন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, যে ব্যাপক এবং পূর্ণাঙ্গ জ্ঞান পাওয়া যায় তা সেই যুগের আরববাসী, রোমান, গ্রিক এবং ইরানবাসীদের কাছে তো দূরের কথা, বিংশ শতাব্দীর দুনিয়ার কোনো পণ্ডিতদের কাছেও সেই ধরনের কোনো জ্ঞান নেই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জীবনে যেই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরেও আমরা কোরআনের মাঝে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আবেগ, অনুরাগ আমরা সেই কোরআনের বক্তব্যের মাঝে আমরা খুঁজে পাই নাই। বরং কোরআন নাজিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 23 বছরে তিনি একই ধরনের বর্ণনা ভঙ্গির আলোকে কোরআনের বাণী তিনি উপস্থাপন করেছেন। এটাই হলো যে কোরআন, এটা কোনো মানব রচিত নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব রচনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই কোরআনটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এছাড়া সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই মহাগ্রন্থ আল কোরআন এটা অত্যন্ত আশ্চর্য এবং সর্ববিদ জ্ঞানের আধার এমন একটা গ্রন্থ। কোন পরিবেশ এবং কার উপর অবতীর্ণ হয়েছিল সেটা লক্ষ্য করলে সেটা আমরা বুঝতে সক্ষম হব। দ্বিতীয়ত হলো কোরআন 1400 বছরের এই দীর্ঘ সময়ের মধ্যে কোরআন যে চ্যালেঞ্জ উপস্থাপন করেছে, চ্যালেঞ্জ কিন্তু পৃথিবীর কোনো মানুষ গ্রহণ করে নাই। তৃতীয়ত হলো পবিত্র কোরআন এবং কোরআনের নির্দেশাবলী সমগ্র বিশ্ববাসীর জন্য অবতীর্ণ হয়েছে। এটা সুনির্দিষ্ট কোন গোত্র জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই, সমস্ত বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে মানুষের অন্তর্নিহিত বিষয়াদি সম্পর্কিত যে সমস্ত সংবাদ দেয়া হয়েছে, পরে সংশ্লিষ্ট লোকদের স্বীকারোক্তিতে তা প্রমাণিত হয়েছে। কোরআনুল কারীমে এমন সব আয়াত রয়েছে যাতে কোনো সম্প্রদায় বা কোনো ব্যক্তি সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে, পরবর্তীতে সেটা বাস্তবায়িত হয়েছে। কোরআনুল কারীম শ্রবণ করলে মুমিন, কাফির, সাধারণ অসাধারণ নির্বিশেষে সবার উপর দুই ধরনের প্রভাব সৃষ্টি হতে পারে। কেউ এটাকে গ্রহণ করবে, কেউ এটাকে গ্রহণ করবে না। কোরআনের কিছু গায়েবী সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন যেটা পরবর্তীতে কার্যকর হয়েছে। কোরআন শরীফের পূর্ববর্তী উম্মত, শরীয়ত এবং তাদের ইতিহাস এমন ভাবে আলোচনা করা হয়েছে যেই সম্পর্কে জানার জন্য কোরআন ব্যতীত অথেন্টিক কোনো উৎস পৃথিবীর মানুষের কাছে নেই। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উপস্থাপন করেছেন যে বারবার তেলাওয়াত করলে আপনার বিরক্তি আসবে না। যেমন আমরা প্রতিদিন অন্তত 40 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি। পৃথিবীতে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে বলবে আমার সূরা ফাতিহা তেলাওয়াত করতে এখন আর ভালো লাগছে না। অর্থাৎ কোরআন আপনি যতবার পড়বেন ততই আপনার কাছে সেটাকে নতুন মনে হবে, যেন এই মাত্র কোরআনটা নাজিল হলো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সর্বশেষে কোরআনে এলেম এবং জ্ঞানের যে সাগর পুঁজিভূত করা হয়েছে, অন্য কোনো কিতাবে আজ পর্যন্ত তা ব্যক্ত করা হয় নাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আলোচনা উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই প্রসঙ্গে সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বৈশিষ্ট্যটা আলোচনা করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবা, আল্লাহ তাআলা সর্বোত্তম বাণী সম্বলিত কিতাব নাজিল করেছেন। মুতাশাবিহা, যার আয়াতগুলো পরস্পর সামঞ্জস্যপূর্ণ। মাসানিয়া, যেটা বারবার তেলাওয়াত করা হয়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে এই কোরআন পাঠে এবং শ্রবণে তাদের শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তাদের দেহমন কোমল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে ঝুঁকে পড়ে। যালিকা হুদাল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়াত। ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তারা হেদায়াত দান করেন। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি কোরআনের সংস্পর্শে আসলেই আপনি কোরআনের দ্বারা শিহরিত হবেন, আপনার দেহের ভিতর শিহরণ জাগবে, আপনার মন বিগলিত হবে এবং আল্লাহ পাকের প্রতি আনুগত্য এবং আত্মসমর্পণের মস্তক কিন্তু অবশ্যই অবনত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন জ্ঞানের আধার আল্লাহ তাআলা রেখেছেন, যার কারণে আল্লাহ তাআলা সূরা লুকমানের 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, আল্লাহ বলেছেন পৃথিবীর সকল গাছগুলোকে দিয়ে যদি কলম বানানো হয়,
ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন, এর সাথে যদি সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয় এবং এর সাথে যদি আরো 7টি সাগরকে যদি একত্রিত করা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার বর্ণনা লিখার পূর্বে সে সাগরের পানিগুলো নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং কালিমা লেখা শেষ হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই ধরনের কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সুতরাং আমাদের প্রত্যেকের বুঝতে হবে যে মহাগ্রন্থ আল কোরআন যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এটা কোনো অবস্থাতেই কোনো মানব রচিত কোনো কিতাব হতে পারে না। এজন্য কোরআনের ভাষা শৈলী, কোরআনের বক্তব্য, কোরআনের শিক্ষা, কোরআনের মর্ম, কোরআনের আবেদন সবকিছুকে বিবেচনায় রেখে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন যে তোমরা পারলে তোমাদের দলবল নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে কোরআনের মতো একটি সূরা, 10টি সূরা সমকক্ষ কোন কিতাব তোমরা কি করো, তোমরা দাঁড় করাও। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা এটা লক্ষ্য করছি যে কোরআন পৃথিবীতে এসেছে প্রায় 1500 বছর হতে চলেছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ এখন পর্যন্ত কোরআনুল কারীমের সেই চ্যালেঞ্জকে তারা গ্রহণ করতে সক্ষম হয়নি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনি জানেন যে সাহিত্য এবং শব্দ চয়নের দিক থেকে পৃথিবীর মানুষ অনেকে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পৃথিবী বিখ্যাত অসংখ্য কবি এবং সাহিত্যিকরা আছে, সে কবি সাহিত্যিকরা তাদের সাহিত্য এবং সাহিত্যকর্ম এবং কবিতার জন্য তারা চিরস্মরণীয় এবং বরণীয় হয়েছেন পৃথিবীর বুকে। কিন্তু সেই সাহিত্যের শব্দ চয়ন এবং তার ভাব দিয়েই শুধু নয়, কোরআনুল কারীমের সমকক্ষ কোনো কিছু রচনা করার শক্তি এবং সামর্থ্য তাদের কিন্তু নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি তিনি বারবার উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন বাল কাযযাবু, বরং তারা কোরআনুল কারীমের ক্ষেত্রে মিথ্যা প্রতিপন্ন করছে, বিমা লাম ইউহিতু বিইলমিহি, যেই ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞান পৌঁছায় নাই, কোনো জ্ঞান তারা আয়ত্ত করতে সক্ষম হয়নি। যেই কোরআনের ক্ষেত্রে তারা মিথ্যা দাবি করছে যে কোরআন মুহাম্মদ রচনা করেছে, আমরা চাইলে আমরাও কোরআনের মতো রচনা করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কোরআনের ব্যাপারে এমন মিথ্যারোপ করছে, এমন ভাবে তারা অস্বীকার করছে যেই বিষয়ের কোনো জ্ঞান এখন পর্যন্ত তারা হাসিল করেনি, যেই জ্ঞানের আওতায় তারা এখন পর্যন্ত আসেনি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা ইয়াতিহিম তা'ওয়িলুহু, এবং এর পরিণামও এদের সামনে নেই, অর্থাৎ এর তা'ওয়িল, এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর পরিণাম, এর পরিণতি এটাও তাদের কাছে নেই, তাদের সামনে এটা নেই। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবেই তাদের পূর্বের কাফেররা আল্লাহ পাকের ওহীকে, নবীদের মাধ্যমে প্রেরিত কিতাবকে তারা অস্বীকার করেছিল, তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, সুতরাং তুমি লক্ষ্য করো যে জালিমদের পরিণতি, অর্থাৎ যারা ওহীকে প্রত্যাখ্যান করেছিল, ওহীকে যারা গ্রহণ করেনি, কিতাবকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, নবীদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছিল, নবীর মাধ্যমে আগত আল্লাহ পাকের বাণীগুলোকে যারা নবীর রচনা বলে যারা দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই সমস্ত জালিমদের পরিণতি কি হয়েছিল তোমরা কি করো সেটাকে লক্ষ্য করো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, কোরআনকে মিথ্যা সাব্যস্ত করার দুইটা ভিত্তি হতে পারে। একটা ভিত্তি হলো যে গবেষণা করে তথ্য প্রমাণাদির মাধ্যমে নিশ্চিতভাবে জানা যে কোরআনটা ভিত্তিহীন, বাট এটা পৃথিবীর কোনো মানুষ এখন পর্যন্ত এটা করতে সক্ষম হয়নি, এটা ভবিষ্যতেও করতে সক্ষম হবে না। দ্বিতীয়ত, এতে যে সত্য বর্ণনা করা হয়েছে এবং যে খবর সংবাদ দেওয়া হয়েছে তা মিথ্যা প্রমাণিত হলে তার ভিত্তিতে মিথ্যা সাব্যস্তকরণটাকে যুক্তিসঙ্গত মনে করা যেত, কিন্তু মিথ্যা সাব্যস্ত করতে দুটো কারণের কোনো একটিও এখানে বিদ্যমান নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে সুস্পষ্ট করেছেন। সুতরাং পৃথিবীর কোনো মানুষ তার সাধ্য এবং সামর্থ্য নেই যেটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, যে কোরআনের সামনে থেকে পিছন থেকে কোনো বাতিল এখানে অনুপ্রবেশ করতে পারে না এবং অনুপ্রবেশ করে নাই, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। এখানে কোরআনের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য, আপনি দেখবেন যে কোরআন পাঠক যদি কোরআন পড়তে গিয়ে যদি একটু ভুল করে, একটা শব্দের যদি হেরফের করে ফেলে, এমনকি একটা জের জবরের যদি পার্থক্য করে ফেলে, তাহলে শ্রবণকারীদের মধ্য থেকে স্বতঃস্ফূর্ত ভাবে তাকে কারেকশন করে দেওয়া হয়। এটা কিন্তু কোরআনের একটা মিরাকল, অর্থাৎ কোরআনকে অবিকৃত রাখার জন্য এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ব্যবস্থাপনা। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে কি করে, রিয়্যাক্ট করে, মানুষ সাড়াদান করে। এটাই কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলেছেন, সূরা হিজরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
যে কোরআনটাকে আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। সুতরাং এখানে কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ সংশয় পোষণ করে, তাহলে সে নিজেই মিথ্যাবাদী সাব্যস্ত হবে, সে নিজেই ধোঁকাবাজ এবং প্রতারক হিসাবে সমাজের বুকে সে চিহ্নিত হবে। কারণ সে তার দাবির পক্ষে, তার বক্তব্যের পক্ষে কোনো ধরনের যুক্তি, দলিল এবং প্রমাণ, কোনো ধরনের ব্যাখ্যা সে উপস্থাপন করতে সক্ষম হবে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, পৃথিবীতে যারা এই কোরআনের ব্যাপারে নেতিবাচক অবস্থান গ্রহণ করেছিল, তারাই কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কিন্তু কোরআন তার স্বমহিমায় পৃথিবীর বুকে এসেছে, স্বমহিমায় পৃথিবীর বুকে কোরআন অবস্থান করছে, এবং কিয়ামত পর্যন্ত কোরআন স্বমহিমায় পৃথিবীর বুকে অবস্থান করবে এবং পৃথিবীর মানুষকে আলোর পথ দেখাবে, আলোর সন্ধান প্রদান করবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিনহুম মান ইউমিনু বিহি অমিনহুম মান লা ইউমিনু বিহি। তাদের মধ্য থেকে এমন কিছু লোক আছে যারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করে, কোরআনকে বিশ্বাস করে। অমিনহুম মান লা ইউমিনু বিহি, এবং তাদের মধ্যে কিছু আছে যারা কোরআনকে বিশ্বাস করে না। ওয়ারাব্বুকা আ'লামু বিল মুফসিদিন, এবং নিশ্চয়ই তোমার রব জানেন বিপর্যয় সৃষ্টিকারীদের সম্পর্কে। অর্থাৎ নবীর কথা আমাদের বোধগম্য হচ্ছে না বলে সদিচ্ছা সহকারেই আমরা তা মেনে নিতে পারছি না, এরূপ অজুহাত দিয়ে যারা দুনিয়াবাসীর মুখ বন্ধ করে দিতে পারে, কিন্তু মনের গোপন কথা সে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তাদের প্রতিটি ব্যক্তি সম্পর্কে জানেন যে সে কিভাবে নিজের হৃদয় এবং মস্তিষ্কের দরজায় তালা এঁটে নিয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। অর্থাৎ কেউ যদি বলে যে আমার বোধগম্য হচ্ছে না, তাই এটা মানতেছি না, কিন্তু এটা তার মুখের কথা হতে পারে, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের কথা, কিন্তু তাদের অন্তরের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ বলছেন বিপর্যয় সৃষ্টিকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো করেই জানেন। অর্থাৎ যারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করছে না, তারা বিপর্যয় সৃষ্টিকারী। তারা কোরআনের দোষ এবং দুর্বলতা দেখে কিন্তু ঈমান আনতেছে না, বিষয়টা কিন্তু এরকম নয়। তারা কোরআনকে সত্য জেনেই কিন্তু ঈমান আনয়ন করছে না, তারা কোরআনটাকে সত্য জেনেই কিন্তু কোরআনের পথে তারা অগ্রসর হচ্ছে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা কোরআনকে হাতে তুলে নেই, কোরআনকে জীবনে ধারণ করি, এবং কোরআনের আওয়াজ, এর সৌরভ, এর আলো আমরা সর্বত্র ছড়িয়ে দেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।